আ- আজকে হচ্ছে আমি দি ইন্ট্রোডিউশন আমাদের থার্ড লেকচার। তো আমরা হচ্ছে লাস্ট লেকচারে কেতাব স্যারের এক্স বি এর টাইপ ওয়ানে ম্যাথ করতেছিলাম, এন্ড ওইখানে হচ্ছে আমরা প্রায় 5 নম্বর পর্যন্ত আর কি ম্যাথ করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা মেনলি 6 নম্বর থেকে স্টার্ট করব। তো এখানে 6 নম্বরে যদি আমরা দেখি, আমরা যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ানের যে ম্যাথগুলো ছিল, বেসিক্যালি এখানে আমরা প্রতিস্থাপন মেথডটা অ্যাপ্লাই করছিলাম। তো কাউকে না কাউকে হয়তো জেড ধরা লাগতো, তেন হচ্ছে সামহাও প্রতিস্থাপন করে ম্যাথগুলো করতেছিলাম। তো এখানে হচ্ছে আমি 3টা ম্যাথ মার্ক করে রাখছিলাম, যে বলছিলাম যে এগুলো আমি করে দিব, আর বাকিগুলো হচ্ছে আর কি মোটামুটি হোমওয়ার্ক। কারণ এখানে আসলে জেড ধরতে পারলে আসলে আন্দাজ করা যায় যে আসলে কিভাবে ম্যাথটা করা লাগবে। আমি হচ্ছে 6 এর এ দিয়ে স্টার্ট করতেছি। তো 6 এর এতে আমাকে যে কোশ্চেনটা দিয়ে রাখছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻tan−1 x ইন্টু 1/1 + x² তো এরকম একটা কোশ্চেন দেওয়া আর কি। তো আমরা আর কি লাস্ট ক্লাসে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এখানে জেড ধর অপশন মেইনলি আর কি দুইজনকে পাই, তো কাকে আসলে জেড ধরবো? তো একটা কথা বলছিলাম যে তুমি ধরো যে সাইনের ভিতরে অ্যাঙ্গেল বা কজের ভিতরে অ্যাঙ্গেল, মানে একটা ত্রিকোণমিতির অ্যাঙ্গেলের ভিতরে যে থাকে তাকে অনেক সময় জেড ধরা যায়। বা পাওয়ারে যে থাকে লাইক e⁻x, এখানে tan ইনভার্স যে আছে তাকেও তুমি চাইলে জেড ধরতে পারো। অথবা হচ্ছে কাকে জেড ধরবা না, সেটা হচ্ছে লাইক এক্স এর সাথে যে মেইনলি হচ্ছে আমার গুণাকারে থাকে, আমরা ডিএক্স সহই তাকে হচ্ছে এমনি রিপ্লেস করতে চাই। তো এই জন্য আর কি তাকে আমরা জেড ধরবো না। আবার তুমি যদি বিপরীত ত্রিকোণমিতি যদি ডিফারেন্সিয়াল ফর্মুলা গুলো জানো, তখন তুমি খুব সুন্দর আইডিয়া করতে পারবা কাকে আমার জেড ধরতে হবে। তো এখানে যদি আমরা tan−1 x কে যদি আমরা জেড ধরি, তো আমরা যদি বোথ সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি, আমার আসবে 1/1 + x² dx = dz। তো এখানে আমরা খুব সুন্দর করেই 1/1 + x² dx এর জায়গায় dz রিপ্লেস করতে পারি। তো আমার পরবর্তী লাইনে আসে ইন্টিগ্রেশন অফ e⁻z dz। আর এটা হচ্ছে একটা বেসিক ইন্টিগ্রেশন, তো আমরা যদি করি আমার আসবে e⁻z + c। এন্ড দেন ফাইনালে হচ্ছে আমার এখানে জেড এর মানটাকে ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, পরবর্তীতে যদি যাই, 6 এর বিতে যে ম্যাথটা আমাদেরকে দিয়ে রাখছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻sin−1 x ইন্টু dx/√1 - x²। অ্যান্ড একদম সেম টাইপের ম্যাথ। আগেটাতে tan−1 x ছিল, এটাতে sin−1 x। এখানে আমরা সেম কি করব, sin−1 x কে জেড ধরবো। অ্যান্ড এটাকে যদি আমরা জেড ধরি, নর্মালি ম্যাথটা এন্ড হয়ে যাবে। একবার আমরা ডিফারেন্সিয়েশন করব। তো sin−1 x এর ডিফারেন্সিয়েশন 1/√1 - x², দেন হচ্ছে ইন্টু dx = dz। অ্যান্ড আমরা চাইলে এই পার্টটাকে dz দ্বারা রিপ্লেস করতে পারি। তো আমরা যদি রিপ্লেস করি, আমার যে মানটা আসবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻z dz। তো বেসিক ইন্টিগ্রেশন e⁻z + c। এন্ড দেন হচ্ছে আমরা সেম ভাবে z এর মানটাকে ইনপুট দিব। তার পরবর্তীতে যদি আমি 6 এর c নাম্বার ম্যাথটা যদি অন করি, তো এখানে আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin−1 x /√1 - x² dx। And এখানেও সেম, আমরা এখানে sin−1 x কে z ধরতে পারি। তো sin−1 x কে z ধরলে ঠিক অনেকটা আগের মতোই 1/√1 - x² dx = dz আসবে। অ্যান্ড আমরা এখানে চাইলে এই পার্টটাকে আমরা রিপ্লেস করতে পারি। অ্যান্ড এটাকে যদি আমরা রিপ্লেস করি, আমরা যেটা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ জেড ইন্টু ডিজেড। তো বেসিক ইন্টিগ্রেশন z² / 2 + c। তো জেড এর মানটা ইনপুট দিলে আমার একটা সলভ হয়ে যাবে। তো এগুলো শুরুতে একদম বেসিক ম্যাথ ছিল। তার পরবর্তীতে আমরা হচ্ছে একটু বইয়ে ব্যাক করি। এই পর্যন্ত তো ক্লিয়ার, ঠিক না? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ওকে, আমরা বই একটু ব্যাক করি। তো এখানে আর কি আরো কয়েকটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা কাকে জেড ধরবো, এটা হচ্ছে প্রশ্ন আর কি। তো শুরুতে এগুলো তো সহজ ছিল, এখানে একটু চিন্তা ভাবনা করা লাগবে বা একটু মডিফিকেশন তো করা লাগতে পারে। তো আমরা হচ্ছে এখানে 6 এর d নাম্বার ম্যাথটাও করাবো। পরবর্তীতে হচ্ছে চাইলে এটাও করানো যায়, ইও করানো যায়, এফ। এগুলো হচ্ছে আমি লাস্টের দিকে এগুলোকে কাকে জেড ধরবো এটা জাস্ট একটু আমি আইডিয়া দিয়ে দেখাই দিব, আসলে আমার কাকে জেড ধরা উচিত।
তো আমি হচ্ছে 6 নাম্বার চলে যাই। ও এখানে আমাকে বলতেছে ইন্টিগ্রেশন অফ 1 + tan² এক্স ডিভাইডেড হচ্ছে 1 + tan x² ডিএক্স। তো এদিকে হচ্ছে একইভাবে কাকে জেড ধরবো। তো কাকে জেড ধরতে হবে না এটা তুমি চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারো কাকে জেড ধরা লাগবে। আমরা তো অলওয়েজ কি করতেছি, ডিএক্স এর সাথে যেই পার্টটা থাকে ওকে সহ আমরা রিপ্লেস কিন্তু করতে চাই। তো আমরা হয়তো মানে এই পার্টটাকে জেড না ধরলেও হবে। তো কি করতে পারি, আমরা একটা কাজ করি, নিচে যে পার্টটা আছে 1 + tan x ওকে আমরা জেড ধরি, দেখি আমার কি আসে। তো ওকে যদি আমরা জেড ধরি, তো আমার আসবে একবার ডিফারেন্সিয়েশন করলে 0, and tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec²x, দেন হচ্ছে dx = dz। বাট আমরা একবার ডিফারেন্সিয়েশন করে দেখতে পাচ্ছি যে আমার আসলে এখানে sec²x dx কে dz দ্বারা রিপ্লেস করা যায়। তো আমার এখানে একটু মডিফিকেশন করা লাগবে। তো ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী আমরা যদি মডিফিকেশন করি, আমার আসবে 1 + tan² x কে আমরা চাইলে sec²x দ্বারা রিপ্লেস করতে পারি। কারণ আমরা জানি sec² θ - tan² θ হচ্ছে 1। তো এখান থেকে আমরা লিখতে পারি sec² θ হচ্ছে আমরা 1 + tan²θ। আর নিচে আমার যা আসে 1 + tan x²। তো পরবর্তীতে আমরা হচ্ছে sec²x dx এর জায়গায় আমরা dz লিখতে পারি, অ্যান্ড নিচে হচ্ছে 1 + tan x এর জায়গায় z² লিখতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আমার বেসিক ইন্টিগ্রেশন। আমরা এটাকে z−2 dz লিখতে পারি। আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমার আসবে z−2 + 1 ডিভাইডেড -2 + 1 অ্যান্ড প্লাস সি। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে আমাকে z এর মানটাকে ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, দেন 6 এর যদি আমরা আসি, এখানে আমাকে কোশ্চেনে বলছে ইন্টিগ্রেশন অফ cos 2x √sin 2x +3 দেন হোল কিউব ডিএক্স। এখানেও সেম আমরা যা করব, আমরা হচ্ছে cos 2x কে জেড ধরবো না, নিচে যে পার্টটা আছে তাকে জেড ধরবো। অ্যান্ড জেড ধরলে তুমি আসলে প্রথম লাইনটা দেখলে বুঝতে পারো আসলে কি আসতেছে। তো sin 2x + 3 = জেড ধরি। তো ডিফারেন্স গুলো আমার আসবে sin 2x এর ডিফারেন্স cos 2x, বাট চেইন রুল অনুযায়ী 2x কে আমার আবার ডিফারেন্স করতে হবে, তো এক্সট্রা করে 2 চলে আসবে, +0 ইন্টু হচ্ছে dx = dz। তো আমরা লিখতে পারি cos 2x dx = dz/2। তো সুতরাং আমরা যদি রিপ্লেস করি আমার আসবে dz/2। আর নিচে হচ্ছে আমার আসবে, যেহেতু আমরা sin 2x + 3 কে z ধরতেছি, তো z দেন হচ্ছে হোল কিউব অ্যান্ড তার উপর হচ্ছে একটা রুট, এমন কিছুটা আসবে। এখন এটাকে একটু আমরা কনস্ট্যান্ট পার্টগুলোকে বাইরে আনি। আর জেড জেড যেহেতু কিউব অ্যান্ড তার উপর যেহেতু রুট, আমরা এটাকে লিখতে পারি z⁻³ dz। কারণ হচ্ছে রুট মানে হচ্ছে হাফ আর কি। তো এটাকে যদি আমরা বেসিক ইন্টিগ্রেশন করি আমার আসবে z⁻³ +1 -3/2 +1 +c। আমি এইটার ক্যালকুলেশন একটু করে দেখাচ্ছি, মানে পাওয়ারের ক্যালকুলেশন যেটা করতে পারো, তুমি হচ্ছে -3/2 কে -1/3 হিসেবে চিন্তা করতে পারো। মানে হচ্ছে -3/2 -1.5। তো তুমি কি করতেছো, -1.5 এর সাথে 1 যোগ করতেছো। তো -1.5 এর সাথে যদি আমরা 1 যোগ করি আমার আসবে -0.5। বা হচ্ছে মেইনলি পাওয়ারে আমার √z মানে -√z মেনলি মিন করবে। লাইক হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি হাফ ইন্টু, নিচে হচ্ছে আমার -হাফ আসে, অ্যান্ড উপরে আসে আমার মেনলি z⁻হাফ প্লাস সি। তো এর পরবর্তীতে আমরা এটা কেটে দিতে পারি। আর যেহেতু আমার একটা মাইনাস চিহ্ন থেকে যাবে, তো আমরা লিখতে পারি -1/√z প্লাস সি হচ্ছে আনসার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো 6 এর গেল, দেন 6 এর আসি, এটা আরো সহজ ম্যাথ। 6 এর আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x/√1 - x² ডিএক্স। তো এখানে আমরা জাস্ট নর্মালি যেটা করব, আমরা হচ্ছে এখানে 1 - x² কে জেড ধরবো, অ্যান্ড বেসিক ডিফারেন্সিয়েশন যদি করি -2x dx = dz। অ্যান্ড দেন হচ্ছে আমরা রিপ্লেস করে দেবো x dx সমান সমান dz/-2। তো এটা যদি করি আমার যেটা আসবে -dz/2 ইন্টু হচ্ছে √z।
তো এটা একটা আগেরটার মতো আর কি, হাফ ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান, ডিভাইড হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান। একবারই করে দিলাম, দেন হচ্ছে ফাইনালি জেড এর মানটা ইনপুট দেওয়া লাগবে। আচ্ছা, দেন হচ্ছে দা লাস্ট ম্যাচ যেটা আর কি, 6 এর জি। এখানে হচ্ছে অনেকটা আহ একটু মিক্স আকারে আছে, লাইক টেন সাইন ভার্স এক্স ডিভাইড হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আসলে এগুলো হচ্ছে মানে কয়েকটা ম্যাথ করলে আসলে আইডিয়া চলে আসবে কাকে জেড ধরা লাগবে। কারণ তোমার যদি ডিফারেন্সিয়েশন অনেক ভালো করে করা থাকে, তুমি হচ্ছে ইন্টিগ্রেশনটা ভালো মতোই পারবা। তো আমরা যদি সাইন ইনভার্সকে এক্স কে যদি জেড ধরি, আমার কি আসবে, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। আমরা খুব সুন্দর করে এই পার্টটাকে হচ্ছে রিপ্লেস করতে পারবো। তো যদি আমরা রিপ্লেস করি, আমার আসবে টেন জেড ইন্টু হচ্ছে ডিজেড। তো এখানে একটু চিন্তা করা লাগবে। তোমার এটা আসে ইন্টিগ্রেশন অফ টেন জেড ডিজেড, বাট তুমি কি টেন জেড এর ইন্টিগ্রেশন কি এখন পর্যন্ত শিখছো? না। এটা শিখো না, and এটাই হচ্ছে আমরা মেনলি পরের টাইপে শিখবো। তো এটা হচ্ছে আমরা আপাতত এভাবে রেখে দিলাম, এন্ড আমরা আসলে পরের টাইপে কিভাবে আসলে টেন জেড ইন্টিগ্রেশন করতে হয় এটা হচ্ছে আমরা মেনলি শিখবো। তো আমরা হচ্ছে একটু সামনে চলে যাই। তো আমাদের হচ্ছে মেনলি ধরন একের সবগুলো ম্যাথ বলতে গেলে করা শেষ। এখন হচ্ছে আমরা ধরন দুই আসবো। তো তার আগে হচ্ছে আমাকে ধরন দুইয়ের উদাহরণগুলো করতে হবে। তো আমরা হচ্ছে আসলে উদাহরণে চলে যাই। তো ধরন দুইয়ের উদাহরণটা মেনলি এখান থেকে শুরু হয়। তো এখানে সর্বপ্রথম আমাকে হচ্ছে একটা কনসেপ্ট শিখাবে। তো আমি হচ্ছে কনসেপ্টটা নিয়ে যাচ্ছি। তো আমরা মেনলি হচ্ছে এই কনসেপ্টটা শিখবো, এই পার্টটা। তো এটা আসলে কি বলছে, যদি খেয়াল করো লিখে রাখছে যে ইন্টিগ্রেশন, দেন বলছে যে উপরে হচ্ছে এফ প্রাইম এক্স ডিভাইডেড এফ অফ এক্স ডিএক্স, এন্ড সমান এটা বলতেছে যে লন মডুলাস জেড প্লাস সি। তো আসলে কি বুঝাচ্ছে এটা আসলে আমরা দেখি। তো আমার হচ্ছে ওরা অনেকটা জিনিসটা এভাবে লিখছে, যদি তুমি কোনো একটা ম্যাথ এরকম ফরম্যাটে পাও, লাইক হচ্ছে ওইটা হচ্ছে ভগ্নাংশ আকারে আছে আর নিচে হচ্ছে একটা ফাংশন এফ অফ এক্স, অ্যান্ড তার ঠিক ডিফারেন্সিয়াল যে সলিউশনটা এটাই যদি তুমি উপরে পাও এফ প্রাইম এক্স অ্যান্ড ডিএক্স, যদি এরকম ফরম্যাটে পাও, তো এখানে আমি আরেকবার একটু বলতেছি, আমার হচ্ছে এফ অফ এক্স হচ্ছে জাস্ট রেগুলার একটা ফাংশন, আর এফ প্রাইম এক্স হচ্ছে তার ডিফারেন্সিয়েশন। তো এফ প্রাইম এক্স হচ্ছে ডিফ অফ এফ অফ এক্স। এমন ফরম্যাট যদি তুমি পাও, তাহলে হচ্ছে আমরা এই ম্যাথের অ্যান্সারটাকে ডিরেক্টলি লিখতে পারবো লন অফ এফ অফ এক্স প্লাস সি। আমরা এমন ফরম্যাটে পেলে এই ম্যাথটার অ্যান্সার ডিরেক্ট হচ্ছে লন অফ এফ অফ এক্স প্লাস সি লিখতে পারবো। বা হচ্ছে আমার লন অফ, আমার হচ্ছে তোমার নিচে যে পার্টটা আছে সেটা প্লাস সি। এটা হচ্ছে মিনি কনসেপ্ট। এটা কি বুঝছো? হুম। আচ্ছা, এখন হচ্ছে বুঝতে আমরা একটা ম্যাথ দিয়ে দেখবো আসলে এটা কিভাবে ওয়ার্ক করে। লাইক ধরো যে আমরা তো আসলে টেন এক্স ইন্টিগ্রেশন শিখবো, ঠিক আছে। তার আগে হচ্ছে আমরা একটু কট এক্স এরটা শিখে আসি, মানে জিনিসটা একটু ভালো রিয়েলাইজ করতে পারবা। তো ধর যে তোমাকে কট এক্স এর ইন্টিগ্রেশন করতে বলছে, ঠিক আছে। তো আমরা চাইলে কট এক্স এ একটু ভেঙে ভেঙে লিখতে পারি কজ এক্স বাই সাইন এক্স ডিএক্স। তো এখানে হচ্ছে তুমি যদি ভালো করে যদি খেয়াল করো, আমার হচ্ছে সাইন এক্স হচ্ছে মেনলি এফ অফ এক্স এর পার্ট, এফ অফ এক্স হচ্ছে আমার মেনলি সাইন এক্স। তো তুমি যদি সাইন এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করো, দ্যাট মিনস এফ প্রাইম এক্স। তো এফ প্রাইম হুম। এক্স অ্যাকচুয়ালি কি আসবে, আমার কজ এক্স চলে আসবে। তো কজ এক্স চলে আসে, তো তুমি খেয়াল করো আমার হচ্ছে নিচে হচ্ছে এফ অফ এক্স অ্যান্ড উপরে হচ্ছে তার ঠিক ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স। তো এই কন্ডিশন গুলোতে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে নিচে এভাবে লিখতে পারি ডিরেক্ট আর কি। তো লন অফ সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার, ডিরেক্টটা লিখতে পারি। এখন কথা হচ্ছে না এটা না হয় লিখলাম, এটা একটা শর্টকাটের মতো চিন্তা করতে পারো and অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। বাট এই ম্যাথটা কি আমরা কি আমার না প্রতিস্থাপন যে প্রসেস এটা দ্বারা সলভ করতে পারবো না?
কোশ্চেনটা যেটা কটেক্স সহ যেটা। হ্যাঁ হ্যাঁ, কটেক্স যেটা, এটা কি আমরা কি প্রতিস্থাপন প্রসেস সলভ করতে পারবো? মানে হচ্ছে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে প্রতিস্থাপন প্রসেস সলভ করতে পারবো এটা থেকে? যদি এখানে আমি সাইন এক্স কে যদি জেড ধরি, সাইন এক্স কে পারবো। যদি, তা অবশ্যই পারবো। তো দুই ভাবে কিন্তু করা যাচ্ছে, বাট প্রতিস্থাপনটা একটু এখানে আমার লেন্দি দেখা যাচ্ছে। তো আমরা আসলে এই কারণেই এই টাইপটা শিখতেছি, যে যদি আমরা কখনো যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিভাইডেড এফ অফ এক্স ডিএক্স ফর্মেটে দেখি, তো আমরা লিখতে পারবো লন অফ এফ অফ এক্স প্লাস সি। তো এটা হচ্ছে মেনলি এই টাইপটা আর কি। তো আমরা হচ্ছে কটেক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলাম। এখন হচ্ছে আমরা আগের মেথডে চলে যাই, এখানে হচ্ছে আমরা টেনজের ইন্টিগ্রেশনটা করব। তো এখানে এখন আমরা টেনজেরকে কি লিখতে পারি চাইলে, কস জেড ডিভাইডেড সাইন জেড ডিজেড। আচ্ছা, তো একটু ভালো করে খেয়াল করো, আমার এখানে হচ্ছে এফ অফ এক্স হচ্ছে সাইন জেড, এন্ড আমি যদি ওকে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা একটু ভুল হয়েছে, সাইন জেড ডিভাইড কস জেড হবে। তো আমার এখানে হচ্ছে এফ অফ এক্স হচ্ছে আমার কস জেড। তো আমরা যদি ওকে ডিফারেন্সিয়েট করি এফ প্রাইম এক্স, আমার চলে আসতেছে মাইনাস সাইন জেড, এমন কিছু একটা আসে। তো ঠিক আছে, বাট আমার তো এখানে কি দেখা যাচ্ছে, প্লাস সাইন জেড। তো আমরা খুব জোর করে মাইনাস আনবো, এন্ড এটা যেহেতু আনছে, তো এখানে আমি এটাকে লিখতে পারি মাইনাস সাইন জেড বাই কস জেড ডিজেড। এখন তুমি খেয়াল করো, এখনো এটা আমার ফরম্যাট ম্যাচ করতেছে। নিচে হচ্ছে আমার এফ প্রাইম এক্স, নিচে হচ্ছে আমার এফ প্রাইম এফ অফ এক্স, আর উপরে হচ্ছে আমার মেইনলি এফ প্রাইম এক্স। এমন ফরম্যাট না? হুম। তো এখানে আমরা ডিরেক্টলি যেটা লিখতে পারবো, ডিরেক্টলি আমরা লিখতে পারবো মাইনাস লন অফ কস জেড প্লাস সি, এটা আমরা ডিরেক্ট লিখতে পারবো। আচ্ছা। দেন হচ্ছে আমরা কি করবো, অ্যাজ ইউজুয়াল জেড এর মানটাকে আমরা ইনপুট দিব। এটা হচ্ছে মেনলি আগের ম্যাথটা। আচ্ছা একটু সামনে যাই। তো আমরা তো আসলে কি দেখলাম, যে ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স, এটারটাকে আমরা অনেকভাবে এভাবে লিখতে পারি, লাইক ইন্টিগ্রেশন অফ কস এক্স বাই সাইন এক্স বাই কস এক্স ডিএক্স, এন্ড দেন হচ্ছে আমরা একটা মাইনাস নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার একটু করতেছি একটা জিনিস দেখানোর জন্য মেনলি, বাট এখানে লনের একটা হচ্ছে আমরা প্রপার্টিস মেনলি শিখাবো। তো আমরা কি লিখছি, মাইনাস লন অফ কজ এক্স প্লাস সি। তো ঠিক আছে, এখানে যে আমরা মাইনাস দেখতে পারতেছি, এই মাইনাসটাকে আমরা চাইলে লনের ভিতরে নিয়ে আসতে পারি। তো যদি আমরা ভিতরে নিয়ে আসি, তাহলে হচ্ছে এটা কজ এক্স থাকবে না, এটা হয়ে যাবে লন অফ ওয়ান বাই কজ এক্স। এটা হচ্ছে লনের একটা প্রপার্টিস, এন্ড তুমি এটা ক্যালকুলেটর চেক দিয়ে দেখতে পারো। এইখানে হচ্ছে আমার যেই মান শো করে, এখানে আমার সেম মানই শো করে। তারপর হচ্ছে ওয়ান বাই কজ এক্স, ওকে আমরা চাইলে সেক এক্স লিখতে পারি। তো এটা অ্যাকচুয়ালি ফর্মুলা, যে টেন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার লন অফ সেক এক্স, আর হচ্ছে কট এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে লন অফ সাইন এক্স। এটা হচ্ছে আমার দুইটা ফর্মুলা। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে আচ্ছা, পারছি। আমি তোমাকে একটু বই থেকে দেখিয়ে আনতেছি ফর্মুলাগুলো আসলে কোথায় পাবো তুমি। তো এখানে যদি একটু ফোকাস করো, তো এই হচ্ছে আমার টেন এক্স ডিএক্স কট এক্স ডিএক্স, অ্যান্ড ফর্মুলাগুলো কি বলতেছে, এর সলিউশন হচ্ছে এখানে দিয়ে রাখছে লন সাইন এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার লন সেক এক্স প্লাস সি। আচ্ছা, তো আমরা একইভাবে হচ্ছে দেন হচ্ছে স্ট্যাক এক্স ডিএক্স এন্ড হচ্ছে কোসেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন শিখবো। তুমি খেয়াল করো, আমরা কিন্তু সাইন এক্স আর কস এক্স শিখছিলাম, মাত্র টেন আর কোট একটা শিখছি, বাট স্যাক আর কোসেক এক্স যেটা, ওইটা কিন্তু আমরা এখনো শিখি নাই। তো এখন আমরা মেনলি হচ্ছে এই পার্টটা শিখবো। আচ্ছা, সামনে যাই। তো স্যাক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আসলে কয়েকভাবে করা যায়। আমরা হচ্ছে আহ প্রথমে একটা প্রসেস করি, দেন বাকিগুলো দেখাবো। তো আমাকে বলো যে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স, এটার স্টার্টটা আমার একটু মুখস্থর মতোই, যে আমাকে হচ্ছে জোর করে একটা পার্ট দিয়ে গুণ করতে হবে, and সেটা হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স। এটা একটু মাথায় রাখতে হবে, সেক এক্স প্লাস টেন এক্স, এটা দ্বারা হচ্ছে আমাকে গুণ করা লাগবে উপর নিচে। তো গুণ করার রিজনটা কি, and তুমি আসলে গুণ করলে বুঝতে পারবা আসলে আমার কি সুবিধাটা হচ্ছে। আমি যেহেতু এখন উপরে যদি গুণ করে দিই, আমার কি আসবে অ্যাকচুয়ালি, আমার উপরে আসবে
সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স টেন এক্স, এটা আসতেছে ডিএক্স, এন্ড নিচে আমার থাকে এটাই সেক এক্স প্লাস টেন এক্স। এন্ড তুমি একটু খেয়াল করো, এখানে হচ্ছে আমার সেক এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স, সরি ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স টেন এক্স, আর হচ্ছে টেন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, ঠিক না? হুম। তার মানে কি আমি বলতে পারি না নিচের পুরোটা পার্টে ডিফারেন্সিয়েশন আসলে উপরে আছে? হ্যাঁ, তো বলতে আমরা পারো। এর পরে লিখতে পারি যেটা হচ্ছে লন অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি হচ্ছে আমার এই ম্যাথের সলিউশন। আমরা তাহলে এটা বলতে পারি, এটা হচ্ছে একটা সলিউশন পসিবল। পরে হচ্ছে আরেকটা যেটা পসিবল, সেটা যদি দেখাই, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স। তো এটাকে হচ্ছে আমরা চাইলে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই কজ এক্স ডিএক্স। তো এখন কথা হচ্ছে এই কজ এক্স কে আমরা কি লিখতে পারি? কজ এক্স কে এটা একটু মাথায় একটু রাখতে হবে আসলে, এভাবে যে লেখা লাগতেছে, আমরা ওকে সাইন আর কোজে সাইন এ নিয়ে যাব। তো কজ এক্স কে যদি আমরা সাইন অ্যাঙ্গেলে নিতে চাই, আমি চাইলে এটাকে সাইন পাই বাই টু প্লাস এক্স লিখতে পারি। তো আমি এই জিনিসটা একটু বুঝাই বলতেছি এটা আসলে কি হয়েছে। তো তুমি যদি নর্মালি সাইন পাই বাই টু প্লাস এক্স, ওকে যদি তুমি ক্যালকুলেশন করো, আমার যেহেতু পাই বাই টুর বীজগণিত, কারণ মনে মনে একটা ওয়ান আছে, তো সাইন অ্যাকচুয়ালি কজ হয়ে যাবে। এন্ড পরবর্তীতে পাই বাই টু প্লাস এক্স মানে হচ্ছে মানে দ্বিতীয় চতুর্ভাগ মিন করতেছে, তো সেখানে সাইন পজিটিভ, তো এটা কজ এক্সই থাকবে। তো এখানে মিলে আমরা আসলে এটা রিভার্সটা করছি, এটা একটু মাথায় রাখতে হবে। রিভার্সটা আসলে সহজে মাথায় খাটতে চায় না, বাট একটু এই পোস্টটা খেয়াল রাখতে হবে যে আমরা আসলে এভাবে চাইলে করতে পারি। তো এখন আমরা কি করছি, জাস্ট কজ এক্স দিয়ে সাইন এক্স কনভার্ট করছি। তো এটা করার পরে হচ্ছে আমরা এই জিনিসটাকে সাইন এ প্লাস বি ফর্মুলাতে ফেলবো। তো সাইন এ প্লাস বি ফর্মুলাতে যদি ফেলি, আমার যেটা আসবে, আচ্ছা একটু দাঁড়াও। তো আমার আসবে সাইন পাই বাই টু, আচ্ছা না এটা না, এটাতে ফেলবো না, আমরা হচ্ছে অন্য একটা কাজ করবো। তো এটাকে হচ্ছে আমরা সাইন টু থিটা হিসেবে চিন্তা করবো। ডিএক্স আমরা মানে সাইন পাই বাই টু প্লাস এক্স আমরা এভাবে লিখতে পারি সাইন টু ইন্টু টু থিটা যদি চিন্তা করি, তা আমাকে অবশ্যই এখানে ভিতরে অ্যাঙ্গেলটাকে অর্ধেক করতে হবে। মানে জিনিসটা আমাদের এরকম দাঁড়াচ্ছে পাই বাই টু প্লাস এক্স ডিভাইডেড টু। আমি কি করছি সাইন টু থিটা হিসেবে চিন্তা করতেছি, তার মানে আমার অ্যাকচুয়ালি থিটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমার মেনলি থিটা। এই পার্টটা কি একটু বুঝছো? হুম, বুঝতে পারছি। আচ্ছা, তো সাইন টু থিটা যদি আমরা অ্যাপ্লাই করি, তো আমরা এটাকে কি লিখতে পারবো, টু সাইন থিটা কস থিটা। তো দেন আমরা যদি লিখি, তো টু সাইন পাই বাই টু, তো আমি একবার একটু ক্যালকুলেশন করে ফেলি, এটাকে বারবার এইভাবে লেখাটা একটু ঝামেলা হবে। তো পাই বাই টুকে যদি টু দ্বারা ভাগ দেই, পাই বাই ফোর আসবে, আর প্লাস আসবে আমার মিলে এক্স বাই টু। তো টু সাইন দেন হচ্ছে টু সাইন এক্স বাই টু, এন্ড হচ্ছে কজ আমরা এক্স বাই টু যদি করি, তো এটা আমার সেম পাই বাই ফোর প্লাস হচ্ছে আমার মিলে এক্স বাই টু আসবে। জাস্ট আমরা নর্মালি সাইন টু থিটার ফর্মুলা অ্যাপ্লাই করছি। তো নিচে হচ্ছে আমার এটা আসে, এন্ড এটা আসার পরে আমরা করব কি, এটি একটু একটা মুভসো মতে আসলে, আমরা হচ্ছে উপরে নিচে দুইজনকেই সেক্স স্কোয়ার পাই বাই টু প্লাস এক্স বাই টু মানে এই সিমিলার টার্মটা দ্বারা গুণ করব। তো এটা যদি করে আমার যেটা আসবে, উপরে আসবে আমার সেক্স স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু ডিএক্স, অ্যান্ড আমার নিচে যেটা আসবে এগুলো ফুল এটাই থাকবে টু সাইন পাই বাই ফোর প্লাস হচ্ছে এক্স বাই টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, দেন হচ্ছে আমার সেক্স স্কোয়ার পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। তো অনেকটা এরকম আর কি আসবে। তো ঠিক আছে, and এটা আসার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পরের পেজে চলছে।
আমি এটাকে একটু আরেকবার তুলে নিই। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আমরা তো মেইনলি যে টাইপটা শিখতেছিলাম এটা হচ্ছে আমার লাইক নিচের যে পার্টটা ছিল ওর ডিফারেন্সিয়েশন আমরা আসলে উপরে দেখতেছিলাম, মেইনলি এই টাইপটা করতেছিলাম। তো এটা আসলে আমার এই টাইপের আন্ডারই পড়ে। তো তুমি এখানে বলতে পারবা এখানে কি মডিফিকেশন করা যায় বা কিভাবে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরের সাথে ম্যাচ করতে পারে? এখানে হচ্ছে আমরা একটা কাজ করবো। আহ এটা একটু মুখস্থ মতো। সেটা হচ্ছে উপরে যেটা আছে এভাবেই থাকবে, বাট আমি টুটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি। হাফ এক্স স্কোয়ার 5/4 প্লাস হচ্ছে x/2। আর নিচে যেটা আছে একটু খেয়াল করো, আমি টুটাকে উপরে নিচ্ছি তো নিচে কিন্তু টু নাই। দেন হচ্ছে আমি এটাকে sin π/4 প্লাস x/2 এটাকে এভাবে রাখতেছি, অ্যান্ড এটাকে cos π/4 প্লাস হচ্ছে x/2। আর হচ্ছে এই সেক স্কোয়ারটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি 1/cos স্কোয়ার π/4 প্লাস হচ্ছে x/2। এটা চাইলে লেখা যায় অ্যান্ড ডিএক্স। এন্ড এটা যদি দেখি আমার এখানে হচ্ছে cos π/4 প্লাস x/2, আর এখান থেকে হচ্ছে একটা চলে যায়। আর বাকি যেই একটা থাকে ওইটা মানে আমার মানে পরবর্তী কি থাকবে, cos π/4 প্লাস x/2 এটা থাকবে। এন্ড এটা আর হচ্ছে এই পার্টটা মিলে মিলে হচ্ছে tan π/4 x/2 ক্রিয়েট করবে নিচের দিকে। তো আমরা পরের লাইন লিখতে পারি tan π/4 প্লাস হচ্ছে x/2, এন্ড উপর হচ্ছে হাফ সেক স্কোয়ার π/4 প্লাস x/2। এটা লেখা যায় ডিএক্স। এখন তুমি খেয়াল করো আমার নিচে হচ্ছে আসলে টেন একটা অ্যাঙ্গেল, এন্ড এটার ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা, সেক স্কোয়ার একটা অ্যাঙ্গেল। এন্ড চেইন রুল অনুযায়ী ভিতরে x/2 কে আবার ডিফারেন্সিয়েশন করলে তুমি হাফটা পাবা। তো আমরা আসলে ফাইনালি এটাকে এভাবে লিখতে পারি লন অফ tan π/4 প্লাস x/2। তো এটা হচ্ছে আমার আরেকটা সলিউশন পসিবল। এটা কি বুঝছো? বা কোন লাইনে বুঝতে প্রবলেম হইতেছে বলতে পারো। ক্লিয়ার? হুম। আচ্ছা, ওকে ওকে, সামনে চলে যাই। তো আমরা আসলে মিলে কি শিখছি, সেক এক্স ইন্টিগ্রেশন শিখছি। এন্ড একইভাবে হচ্ছে আমরা এখন কোসেক এক্স ইন্টিগ্রেশনটা শিখবো। তো কোসেক এক্স ইন্টিগ্রেশনটা একটু সেক এক্স এর তুলনায় সহজ, বাট আমরা আসলে দুইটারই দুইটা মিনিট প্রসেস দেখছি। মানে সেক এক্স এর প্রথমে এটা শিখছিলাম, তো এটা আসলে আমার লন অফ সেক এক্স প্লাস টেন এক্স প্লাস সি। মানে এখানে হচ্ছে আমরা মিলে একটা পার্ট দ্বারা গুণ করছিলাম এই পার্টটা দ্বারা। তো আর পরবর্তীতে হচ্ছে এরকম একটা শিখছিলাম। আর কোসেক এক্সও এরকম আমরা একটা পার্ট দ্বারা গুণ করব, সেটা হচ্ছে কোসেক এক্স মাইনাস কট এক্স। তো ওকে যদি আমরা কোসেক এক্স মাইনাস কট এক্স এটা দ্বারা যদি গুণ করি, আমার যেটা আসবে একইভাবে আমরা জাস্ট নর্মালি এটা পুরোটা আগের মতোই আমরা হচ্ছে জাস্ট উপরে গুণ করে দিব। এন্ড তুমি হচ্ছে এটার নিচেটা ডিফারেন্সিয়েশন উপরে পেয়ে যাবা, তো কোসেক স্কোয়ার এক্স মাইনাস কোসেক এক্স কট এক্স। তো আমরা এটাকে যেটা লিখতে পারি বা যেটা আসলে আসতেছে আমার কোসেক এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এটা কি মনে আছে? কোসেক এক্স কোসেক এক্স মাইনাস এর, কট এক্স আর কোসেক এক্স আচ্ছা কোসেক এক্সটা হচ্ছে মাইনাস কট এক্স আর কোসেক এক্স। আর কট এক্স এরটা কি ছিল? মাইনাস কোসেক এক্স।
কট এক্স এটা হচ্ছে যে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। হ্যাঁ, আচ্ছা, তো খেয়াল করো। মাইনাস কোসেক। আচ্ছা, এটা একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করো। আমার হচ্ছে কোসেক এক্স এরটা হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। তো এটা কিন্তু আমার ম্যাচ করতেছে, যে এই পার্ট হচ্ছে এটা আছে। তো একটা পার্ট হচ্ছে ম্যাচ করছে। এন হচ্ছে কট এক্স এরটা হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো আমরা আসলে কি বলতে পারি? তার মানে মাইনাস কট এক্স এরটা কি প্লাস কোসেক স্কোয়ার এক্স না? হুম। তো এটা কিন্তু আমার আরেকটা পার্টে দেখা যাচ্ছে। এই যে, তার মানে কি আমার নিচেরটার পুরোটারই ডিফারেন্সিয়েশন হচ্ছে উপরে আছে। তো আমরা যেটা লিখতে পারি, তো লন অফ নিচেরটা, তো কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। তো এটা হচ্ছে আমার সলিউশন। তো এটা একটা ফর্মুলা মতো মনে রাখতে পারো, বা হচ্ছে এই পোস্ট একটু মাথায় রাখতে হবে যে একটা জিনিস দিয়ে গুণ করা লাগে। আর আরেকটা হচ্ছে যেটা পসিবল, যেহেতু এগুলো আসলে ফর্মুলা, এগুলো একটু শিখে রাখা দরকার। তো আরেকটা হচ্ছে আমার, তো কোসেক এক্স ডিএক্স, এটাকে আমরা হচ্ছে সেম ভাবে স্টার্ট করব। মানে এই কোসেকটাকে আমরা হচ্ছে সাইনে লিখে শুরু করে ফেলবো। তো আমরা যেটা লিখতে পারি, 1/sin x ডিএক্স, বাট এটা আগে থেকে একটু সহজ আছে। আমরা কি করবো, এটাকে সাইন এক্স কে 1/2 sin x/2 ইন্টু কজ x/2 লিখতে পারি। আর এটা হচ্ছে আমার ডিএক্স। তারপর হচ্ছে আমরা সেম এটা আগের মতোই আর কি sec² x/2 দ্বারা গুণ করব। তো আমার আসবে নিচেও এক্সট্রা করে হচ্ছে আমার sec² x/2 চলে আসতেছে। এন্ড এখানেও আমরা একইভাবে সেই সেম কাটাকাটিটাই করব। তো আমরা যদি এই sec² x/2 কে কজের যদি নিয়ে যাই, আমার যে লাইনটা আসবে, আর এই হাফটাকে আমি উপরে নিয়ে লিখবো। তো আমার আসবে হাফ sec² x/2। আর এখানে আসলে cos x/2 এটা চলে যাবে, আর এখান থেকে হচ্ছে একটা sec x/2 চলে যাবে। তো ওই একটা যে sec x/2 থাকবে, ওইটা মিলে আগের বারের মতোই cos x/2, আর ও মিলে হচ্ছে মিলে tan x/2 ক্রিয়েট করবে। এটা কি বুঝছো না, নাকি ভেঙে দেখানো লাগবে? হুম, আচ্ছা, তো দেন হচ্ছে আমার বুঝতে। নিচেটা ডিফারেন্সিয়েশন উপরেরটা, সো আমার অ্যান্সার হচ্ছে লন অফ tan x/2 প্লাস সি। এটা হচ্ছে সলিউশন। আমরা মিলে কি করলাম, তো ত্রিকোণমিতির চারটা যে সূত্র না আসলে অনুপাত যেটা আছে, তো ওগুলো হচ্ছে ইন্টুইশন মেনে শিখলাম। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের বইটাতে একটু ব্যাক করি। তো এগুলো হচ্ছে মিলে শিখা হয়েছে। দেন এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, দেন কোসেক এক্স ডিএক্স, এন্ড এটা হচ্ছে বিকল্প পদ্ধতি, এন্ড সলিউশন হচ্ছে এখানে। এই হচ্ছে মিলি সলিউশন গুলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা উদাহরণে চলে যাব। তো শুরুর কনসেপ্ট শিখা শেষ, এখন হচ্ছে উদাহরণ শিখবো। দেন হচ্ছে আমরা এক্সারসাইজে চলে যাব। তো উদাহরণ আমি দুইটা ম্যাথই করে দেখাচ্ছি। তো উদাহরণ আমাকে যেটা বলছে, এক্সাম্পল 2 এর এর কোশ্চেনটা হচ্ছে একটা এরকম, যে ইন্টিগ্রেশন অফ 1 + cos x, তার নিচে হচ্ছে আমার x + sin x ডিএক্স। তো দেখে বোঝা যাচ্ছে না x + sin x এর ডিফারেন্সিয়েশন 1 + cos x? হ্যাঁ। তো অ্যান্সার নিচেরটাই শেষ, x + sin x প্লাস সি। আচ্ছা, পরে যাই। দেন হচ্ছে 2 এর যেটা আমাকে বলতেছে, তো এখানে আমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইড হচ্ছে ln cos x ডিএক্স। আচ্ছা, এটা হয়তো আমাকে দিয়ে রাখছে। তো এটা কিভাবে করা যেতে পারে, কোনো আইডিয়া আছে? হুম, না, আপাতত আসতেছে না আচ্ছা, আইডিয়া। আপাতত আইডিয়া আসছে না। তো আমরা এইভাবেই চিন্তা করি, যেহেতু আমরা মাত্র আসলে এই টাইপটা শিখছি, তো হয়তো এরকমই কিছু একটা হবে, নিচেটা ডিফারেন্সিয়েশন উপরেরটা। তো আমরা আসলে নিচেটা ডিফারেন্সিয়েশন করে দিই, দেখি আমার কি আসে। তো লন কজ এক্স, ওকে যদি আমরা আহ যদি জাস্ট নর্মাল ডিফারেন্সিয়েশন করি, আমার আসবে হচ্ছে
আমার চলে আসতেছে 1/cos x, বাট cos x তোমার এক্স না, তো ওকে ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, -sin x চলে আসবে। এটা মিললে আসে। আচ্ছা দেখি এটাকে কোনোভাবে এরকম সাজানো যায় নাকি। তো আমরা হচ্ছে যে tan x এভাবে সাজায় লিখতে পারি, sin x পাই হচ্ছে cos x। আর একটা তো মাইনাস ছিল, তো মাইনাসটা দিয়ে দিলাম। আর এই মাইনাসটা ব্যালেন্স করার জন্য বাইরে একটা মাইনাস দিলাম। আর নিচে হচ্ছে আমার লন cos x। তো খেয়াল করো তো আমার কি ফরম্যাট ম্যাচ করছে না। হুম। তো আমরা যেটা লিখতে পারি -ln অফ নিচেরটা, তো লন cos x +c। এটা হচ্ছে আমার মিনি সলিউশন। ক্লিয়ার এটা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা ওকে, তো আমাদের হচ্ছে উদাহরণটাও কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা মেনলি এক্সারসাইজে চলে যাব। তো এক্সারসাইজে যদি আসি, তো পুরোটা হচ্ছে ধরন 2 হচ্ছে মেনলি 7 থেকে 10 পর্যন্ত মেনটেন করতেছে আর কি। তো আমরা হচ্ছে আসলে এখানে 7-এর মোটামুটি যে কটা ম্যাথ করা যায় এটা করব। 7-এর দেন হচ্ছে বি করলাম। এগুলো একটু সহজ আছে, টুকটাক সবই দেখা দিয়ে চলে যাওয়া যাবে কিভাবে হচ্ছে আর কি। আচ্ছা, আমি হচ্ছে নিউ লিঙ্ক দিচ্ছি, দেন হচ্ছে ওইখানে আমি টাইপ করতে স্টার্ট করবো। আচ্ছা।